আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকের আমার এই ভিডিওতে আমাদেরকে সকলকে স্বাগতম জানাই। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি হাই মাদ্রাসা 2024-25 টেক্সট এক্সামের যে তোমাদের টেস্ট পেপার দিয়েছি, সেই টেস্ট পেপার পর্ষদ থেকে যে টেস্ট পেপার দিয়েছে বা বোর্ড থেকে, মাদ্রাসা বোর্ড থেকে, সেখান থেকে আমাদের হাই মাদ্রাসার যে ভৌত বিজ্ঞান একটা সাবজেক্ট রয়েছে, সবারই প্রবলেম হচ্ছে ভৌত বিজ্ঞান নিয়ে। অনেকে আমি দেখেছি কমেন্ট করেছি, স্যার ভৌত বিজ্ঞান ডাকে সারুন। সেই ভৌত বিজ্ঞানের মধ্যে আমাদের 12টি স্কুল সেট রয়েছে, তাই তো? কটি সেট হচ্ছে? 12টি স্কুল রয়েছে। সেই 12টি স্কুল আজকে আমি এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের আলোচনা করে দেবো। তো ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। ভিডিওটা লং হবে, হয়তো 30 থেকে 35 মিনিটের একটা ভিডিও হবে, কারণ 12টা সেট যেহেতু একটা ভিডিওর মাধ্যমে আমি আপলোড করে দিচ্ছি অ্যান্সার সহ, কোনো চিন্তা নেই। কারণ এই একমাত্র আমার ইউটিউব চ্যানেল হাই মাদ্রাসার, হ্যাঁ, সাজেশন সহ টেস্ট পেপারের সমস্ত সবার আগে দেওয়া হয়। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। সো স্টুডেন্ট, তোমার বন্ধুর সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আর নেক্সট কোন বিষয়, অর্থাৎ এই যে তোমাদের 9টা বিষয় রয়েছে না, এই 9টা বিষয়ের মধ্যে কোন বিষয়ের সলভ আমি খুব দ্রুত আনবো, সেই নিয়ে কমেন্ট করো। যে কমেন্ট বেশি হবে যে বিষয়ে, সেই বিষয়ে আমি কিন্তু কালকে, অর্থাৎ নেক্সট ডে কিন্তু সমাধান নিয়ে আসবো। এবং আমি তোমাদের পরীক্ষা যেহেতু খুব কাছে, সেই জন্য একটা ভিডিওর মাধ্যমে একটা সাবজেক্টের সমস্ত সেটগুলো কাভার করার চেষ্টা করছি, যেহেতু তোমাদের সুবিধা করার জন্য। যেহেতু আমি তোমাদের সুবিধা এতটা দেখছি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে আমি মনে করি, এবং বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করো, এটাই অনুরোধ রইল। সো স্টুডেন্ট, আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যদি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, অবশ্যই সেই গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। আর একটা অনুরোধ, বারবার যেটা বলে, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ ইউটিউবে প্রথম জার্নি করতে চলেছি। অবশ্যই তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু বড় হতে পারবো না, তাই অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো স্টুডেন্ট, দেখো, আমি প্রথমেই তোমাদের যে প্রথম যে স্কুলটা রয়েছে, সেই স্কুলটার সমাধান আমি করে দিয়েছি অলরেডি। অ্যান্সার আমি কিন্তু করে দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন, যেহেতু অ্যান্সার করে দেওয়া সম্ভব নয়, হ্যাঁ, অ্যান্সার বলা সম্ভব নয়, সেহেতু তোমরা কিন্তু দাগিয়ে নেবে, কারণ অ্যান্সার কিন্তু করা রয়েছে। দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে, প্রথম স্কুল সেটটা থেকে, নিজে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? বলতে হবে কাঠ কিন্তু এখানে একটা জীবাশ্ম জ্বালানি নয়। পরম স্কেল জলের হিমাঙ্ক 373 কেলভিন, সরি, 373 কেলভিন হবে। পরম স্কেল জলের হিমাঙ্ক হচ্ছে 373 কেলভিন। গ্যাসীয় দর্পণের আণবিক ভর m এবং বাষ্প ঘনত্ব d হলে সম্পর্ক হচ্ছে m=2d। নিম্নলিখিত তরঙ্গগুলির মধ্যে কোন কোন তরঙ্গের ব্যক্তিগত প্রশ্ন দেখা যায়? জল। গোলীয় দর্পণের মুখ্য প্রকাশ একটি। স্বল্প ত্রুটি দৃষ্টিযুক্ত চোখ স্পষ্ট দেখতে পায় কাছের বস্তুকে, অর্থাৎ যারা স্বল্প দৃষ্টি হয় তারা কি হয়? কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না। পরিবাহী রোধ এবং প্রবাহমাত্রা অপরিবর্তিত থাকলে উৎপন্ন তাপ ও সময়ের সম্পর্ক হচ্ছে সরল সময়। 220 ভোল্ট এবং 100 ওয়াট বাতি রোধ করবে 484। কীভাবে তোমরা বের করবে? R=v²/w, এই সূত্রটা প্রয়োগ করবে, দেখবে তোমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে। সূর্যের শক্তির মূল উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজক। দেখো, প্রত্যেকটা প্রশ্ন আমি কিন্তু অ্যান্সার আমি দাগিয়ে দিয়েছি, তোমরা কিন্তু দেখে নাও। তার পরবর্তী পেজ তোমরা দেখে নাও। দেখো, এটা হচ্ছে তোমার নেক্সট পেজ। বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন, এসএফের চাপের যেমন হচ্ছে জুল, হাইড্রোজেনের কথার অর্থ কি? লবণ উৎপাদন। দেখো, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদের করে দিয়েছি। তারপর হচ্ছে যে তেজস্ক্রিয় হলো পরমাণু ড্যাশের ধর্ম, বিজারণ ধর্ম। এটা হচ্ছে তেজস্ক্রিয় হচ্ছে পরমাণু একটা বিজারণ ধর্ম। গামা রশ্মি এক ধরনের ড্যাশ তরঙ্গ, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। আশা করি এই অংশগুলো তোমরা কিন্তু করে নেবে। তারপর দেখো, স্তম্ভটা চলে আসছি। তাপ অন্তরঙ্গ একটি কাঠ, রামধনু হচ্ছে বিচ্ছুরণ, সংযোগী ত্রিবন্ধন হচ্ছে C2H2, অশ্বক পদ্ধতি নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয়, তাপ পরিমাত্রা একক হচ্ছে ভোল্ট। হ্যাঁ, এই হচ্ছিল তোমাদের শর্ট কোশ্চেন ছিল। তারপরে নেক্সট তোমাদের 2 মার্কের যে প্রশ্নটা সেটা দেখে নাও। দেখো, এই পর্যন্ত তোমাদের 2 মার্কের প্রশ্ন ছিল। তারপর লং কোশ্চেন, এখান থেকে কিন্তু লং কোশ্চেন হয়ে যাচ্ছে। দেখো, এখান থেকে এই পর্যন্ত আমাদের প্রথম সেটটা লং প্রশ্ন। তারপরে দ্বিতীয় নম্বর যে সেট রয়েছে, সেই স্কুলের প্রশ্নটা দেখো। গ্রিন হাউস এফেক্টের জন্য কোন রশ্মি দায়ী? ইউভি রশ্মি, যেটাকে আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতিবেগুনি রশ্মি বলা হয়। তারপরে প্রশ্ন দেখো, চার্লস বয়লের সাথে পিভি বনাম পি লেখচিত্রটি কিরকম আকৃতি হয়ে থাকে? এই রূপ আকৃতি কিন্তু হয়ে থাকে। এবং একটা ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু দেখে নাও চিহ্নটা। জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ কিসের মতো হয়? উত্তর লেন্সের মতো কিন্তু একটা আকৃতি ধারণ করে। কাচের স্লাগের আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি।
ভি এবং ডাব্লু আধান পরিমাণ কত, কিউ সমান ডাব্লু বাই ভি। উষ্ণতা বাড়লে রোধে কমে না যায় কুপরিবাহী। বিরল মৃত্তিকার সংখ্যা কয়টি আমরা জানি 14টি। নিজের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি অমান্য হয় না, কেসিএল। জলে তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত, 3:1। থার্ড মিশ্রণটি হলো FeO প্লাস অ্যালুমিনিয়াম। নিজের কোনটি তাপ পরিবাহের সব থেকে বেশি, তামা। হাইড্রোজেন সূচক করতে ব্যবহার করা হয় CaO। 50 গ্রাম কলিজুনে উত্তপ্ত করতে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ 80 গ্রাম। নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে আদর্শ প্রেক্ষাপটের নাম হচ্ছে নিউট্রন। ভিনিগার উপস্থিত যৌগ কার্যকরী গ্রুপটার নাম কি, ভিনিগার উপস্থিত যৌগ নাম হচ্ছে এটা, সিএরটা অ্যান্সার হবে। তার পরবর্তী প্রশ্নগুলো তোমরা কিন্তু অ্যান্সার দেখে নাও, করে দিয়েছি কিন্তু এখানে। তারপর নেক্সট প্রশ্ন দেখো, লুইস ডট চিত্রটি কেবল ড্যাশ ইলেকট্রনগুলি দেখা যায়। ভ্যালেন্স। NaCl যৌগের নাইট্রোজেন তড়িৎযোজ্যতা মান কত, 2.1 × 10⁶। কার্বন যে ধর্মের জন্য বহু সংখ্যক জৈব যৌগ গঠন করে সেটি হলো কার্বন ধর্ম। তারপর সত্য মিথ্যা লেখো। প্রথমেরটা হচ্ছে মিথ্যা, তারপরটা সত্য, মিথ্যা, মিথ্যা, সত্য এবং সত্য। তারপর স্তম্ভগুলোটা তোমরা কিন্তু দেখে নাও। মিথেন হাইড্রেট সংকেত কি, CH4.NH2O। আদর্শ গ্যাসের ক্ষেত্রে বাস্তব বিচ্যুতির কারণ কি না, অণুর আয়তন এবং অণুর মধ্যে যে আকর্ষণ সেটার জন্য। তারপর দেখো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু অ্যান্সার আমি পরপর করে দিচ্ছি, তোমরা কিন্তু তাকাতে থাকো। তারপর হচ্ছে ডাইনামো প্রস্তুত কোন ধাতু ব্যবহার করা হয়, তামা। ডাইনামো প্রস্তুত করতে কোন ধাতু ব্যবহার করা হয়, এখানে কিন্তু তামা ব্যবহার করা হয়। তারপর 2 মার্কের প্রশ্ন কিন্তু তোমরা দেখতে থাকো। এখান থেকে 3 মার্কের প্রশ্ন আমাদের শুরু হচ্ছে। দেখো এখান থেকে আবার তোমাদের যে 3 নম্বর সেট সেটা শুরু হচ্ছে। এবার অনেকে মনে করতে পারে যে স্যার আমরা তাহলে 3 মার্কের অ্যান্সারগুলো কীভাবে করবো, যদি কমেন্ট করো এবং যদি সময় থাকে তাহলে অবশ্যই আমি কিন্তু 3 মার্কের যে প্রশ্নগুলো তোমাদের ভৌত বিজ্ঞানে রয়েছে সেগুলো আমি অ্যান্সার করে দেবো। সো দেখো স্টুডেন্ট, এবার 3 সেট অর্থাৎ 3 নম্বরের স্কুল, এখান থেকে অ্যান্সারটা শুরু হচ্ছে। বলছে ঘনমণ্ডলের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কিন্তু বাড়ে। ক্যালসিয়াম বয়লের সূত্রে ধ্রুবকটি লেখো, আশা করি এটা পারবে। কার্বন ডাইঅক্সাইড বাষ্প ঘনত্ব হচ্ছে 44। তারপর যে তাপ সঞ্চালনে কোন পরিবহনের মাধ্যমে কণাগুলি বিচ্যুত হয়, পরিবহন পদ্ধতির মধ্যে মোটর গাড়ি, হেলমেট ব্যবহার করা হয়, অবতল দর্পণ। তারপরে প্রতিসরণের ফলে যে বর্ণের আলো বীজ সবথেকে বেশি হয় সেটা হচ্ছে বেগুনি। বিভব প্রভেদের মাপযন্ত্র হলো ভোল্টামিটার। পরিবাহী রোধ এবং প্রবাহকালের অপরিবর্তিত রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ হলো ড্যাশ 4 গুণ হবে। ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয় তেজস্ক্রিয় কোবাল্ট। কোন হ্যালোজেন মৌলটি আকার সবথেকে ছোট, ফ্লোরিন। তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে, নিচের কোনটি সমযোজী যৌগ নয়, NaCl, সোডিয়াম ক্লোরাইড। কোনটি ইলেকট্রন ঘটিত জৈব সার, ইউরিয়া। জিঙ্কের প্রধান আকরিক নাম হচ্ছে বক্সাইড। যে যৌগ অ্যালডিহাইডের মূল আছে সেটা হচ্ছে প্রথমেরটা রয়েছে। এবারে বায়ুমণ্ডলের ড্যাশ তরঙ্গের মধ্যে বলা হয় থার্মোস্ফিয়ার স্তরের মধ্যে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এটা আমরা সকলেই জানি। তারপর হচ্ছে ওয়ার্ল্ড ঘন্টা ড্যাশের একক, বোটের একক। উত্তর লেন্সকে ড্যাশ বলা হয়, অভিসারী লেন্স বলা হয়। সরলতম অ্যালকেন হলো ব্রোমিন। জৈব যৌগগুলি সাধারণত জলে অদ্রাব্য। তারপর যে নেক্সট প্রশ্ন তোমরা কিন্তু দেখে নাও, সত্য মিথ্যা সব কিছু কিন্তু করে দেওয়া রয়েছে। তারপর তোমাদের এখান থেকে 2 মার্কের অ্যান্সার প্রশ্নগুলো শুরু হচ্ছে, দেখে নাও। তারপর আমরা পরবর্তী সেট অর্থাৎ 4 নম্বর যে সেট রয়েছে সেই 4 নম্বর সেটটা নিয়ে আলোচনা করবো। একটি গ্রিনহাউস গ্যাসের নাম হচ্ছে CH4 অর্থাৎ মিথেনের কথা বলা হচ্ছে। স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ দ্বিগুণ করলে গ্যাসের আয়তন 4 গুণ হয়, এটা আমরা সকলেই জানি। মোল অক্সিজেনের ভর কত, 16 গ্রাম। নিচের কোন তরঙ্গে ব্যতিক্রম প্রসারণ দেখা যায়, জল। একমাত্র জলেরই কিন্তু ব্যতিক্রম প্রসারণ দেখা যায়। লেন্সের মুখ্য ফোকাসের সংখ্যা 1টি। আলোক বর্ণ নির্ভর করে আলোর বেগের উপর। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অ্যান্সার কিন্তু করে দেওয়া রয়েছে। একটি তড়িৎ বিশ্লেষক যৌগের নাম হচ্ছে CaCl2, সোডিয়াম ক্লোরাইড। লাইকা অ্যামোনিয়ার দ্রব্য পদার্থের নাম হচ্ছে 25% থাকে। ব্রোঞ্জের প্রধান দুটি ধাপ নাম হচ্ছে তামা এবং লোহা। কোনটি অ্যালডিহাইডের শ্রেণী, প্রথমেরটা হচ্ছে অ্যালডিহাইডের শ্রেণী। তারপর হচ্ছে CFC বায়ুমণ্ডলকে ড্যাশ ক্ষতি করে ওজোন স্তরকে। SI তে আর এর মান কত, 8.314 জুল পার মোল।
গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? 273 কেলভিন। ড্যাশ পদ্ধতিতে হলে চাপ পরিবাহিত হয় কনডেকশন পদ্ধতিতে। কনডেকশন। দাড়ি কামানোর জন্য কনভেক্স ধর্ম ব্যবহার করা হয় এবং ড্যাশ লেন্স সর্বদা অসীম করা হয় অবতল লেন্স। হাইড্রোজেন সালফার বায়ু অপেক্ষা উষ্ণ বা শীতল, যে কোনো একটা বলা যেতে পারে। নেক্সট আমাদের তো সত্য মিথ্যা। প্রথমে একটা হবে মিথ্যা, সত্য 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 এবং মিথ্যা। তারপর দেখো তোমার স্তম্ভটা তোমরা কিন্তু করে নাও। তারপর একটি বাক্যে উত্তর দাও। এখানে প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দরভাবে করে দেওয়া রয়েছে। আশা করি কোনো প্রকার আমাদের প্রবলেম হবে না। আর একটা অনুরোধ, যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও যারা যারা দেখছো তাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা ফুল ওয়াচ করে বন্ধুদের সাথে শেয়ার করো। কারণ হাই মাদ্রাসা এই একমাত্র চ্যানেল যেখানে হাই মাদ্রাসা বোর্ডের সমস্ত সাবজেক্টের কিন্তু সাজেশন আপলোড করা হয়। পার্ট 2 অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা যারা ভিডিওগুলো দেখো অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে নাও। এটা যদি আমাদের 5 নম্বর স্কুল, 5 নম্বর স্কুলে দেখো প্রথম প্রশ্ন এখান থেকে শুরু হচ্ছে। কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? অর্থাৎ ইথাইল একটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি নয়। এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন কত হবে? 22.4 লিটার, আমরা কিন্তু সকলেই জানি। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দরভাবে অ্যান্সার আমি দাগিয়ে দিয়েছি, তোমরা কিন্তু করে নাও। তার পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি সমাযোগী যৌগ নয়? উত্তর হবে NaCl। আলোকের প্রসারণ যে বর্ণ ত্রুটি সর্বাধিক হয় সেটা হলো বেগুনি বর্ণের ত্রুটি। মোটর গাড়ি হেলমেট ব্যবহার করা হয় অবতল দর্পণ। গ্যালভানাইজেশন জিঙ্ক ব্যবহার করা হয়। থাইরয়েড পদ্ধতি যে ধাতু নিষ্কাশন করা সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তারপর হচ্ছে সূর্য থেকে বিকিরিত আলো আসে ড্যাশ পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? না বিকিরণ পদ্ধতিতে। বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। দন্ত চিকিৎসা উত্তর লেন্স ব্যবহার করা হয়। দীর্ঘ পর্যন্ত শ্রেণীর সংখ্যা হচ্ছে 18টি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু অ্যান্সারগুলো করে দেওয়া হয়েছে। তারপর সত্য মিথ্যা দেখো, প্রথমটা সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য সত্য এবং মিথ্যা। খুব সুন্দরভাবে অ্যান্সারগুলো করা আছে। তারপর দেখে নাও তোমাদের স্তম্ভ মেলানো, কস্তম্ভ এবং খস্তম্ভ মেলানো যেটা রয়েছে সেই সবটা কিন্তু তোমরা কিন্তু দেখে নাও। তারপর এসিকিউ এমসিকিউ, তারপর তোমাদের এখান থেকে সূর্য 2 মার্কের প্রশ্ন, সেগুলো কিন্তু একবার দেখে নাও। ভিডিওটা আমি জানি অনেকটা লং হবে, তার কারণ হচ্ছে যে তোমাদের সমস্ত যে সেট রয়েছে ভৌতবিজ্ঞান সেটা ক্লিয়ার করার জন্য। তোমাদের বারবার বলছি, যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ তোমাদের সাপোর্ট বর্তমানে আমার খুব খুব প্রয়োজন। আর ভিডিওটা ফুল ওয়াচ করার অনুরোধ রইল। তারপর তার পরবর্তী তোমাদের সেট, যেটাকে 6 নম্বর সেট বলছি আমি, সেই 6 নম্বর সেটে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস? কার্বন ডাই অক্সাইড একটা গ্রিনহাউস গ্যাস, এটা আমি সকলেই জানি। চাষে গ্যাসের ধ্রুবক রয়েছে গ্যাসের ভর এবং চাপ। দেখো প্রত্যেকটা প্রশ্নে খুব সুন্দরভাবে অ্যান্সার কিন্তু করে দেওয়া রয়েছে। তার পরবর্তী প্রশ্ন দেখো, খুব সুন্দরভাবে কিন্তু অ্যান্সারগুলো এখানে করা রয়েছে। বিশ্ব উষ্ণায়নের সর্বাধিক অবদান রয়েছে ড্যাশ কার্বন ডাই অক্সাইডের। পরম উষ্ণতার মান হচ্ছে 273 কেলভিন। চাষের সূত্রে ভর এবং চার হচ্ছে ধ্রুবক। কঠিন পদার্থের তাপ ড্যাশ পদার্থ সঞ্চালিত হয় পরিবহন পদ্ধতিতে। লাল আলোতে সবুজ পাতা ড্যাশ দেখায় কালো দেখায়, এটা কিন্তু আমরা সকলেই জানি। তারপর যে একটি হ্যালোজেন মৌলের নাম হচ্ছে কি? ফ্লোরিন। তারপর সত্য মিথ্যাগুলো তোমরা কি দেখো, প্রথমটা হচ্ছে মিথ্যা, তারপরটা সত্য সত্য মিথ্যা সত্য সত্য সত্য। তারপর এখানে স্তম্ভগুলো দেখে নাও। একটি গ্রিনহাউস গ্যাসের নাম হচ্ছে CH4 মিথেন। একটি দ্বিবতলী বিশেষের নাম হচ্ছে HNO3। লোহার ধাতু সংকর হচ্ছে স্টিল। অসম্পৃক্ত কার্বোহাইড্রেট নাম হচ্ছে C2H4। ঝাঁঝালো গ্যাসযুক্ত নাম হচ্ছে H2S। তারপরে প্রশ্ন দেখো, 200 অর্থাৎ 27 সেলসিয়াস এই পরম স্কেলের মান কত হবে? 300 কেলভিন। কীভাবে হচ্ছে না, 273 প্লাস 27কে যোগ করলে যেটা হবে সেটা। দেখো পরবর্তী প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখতে থাকো। এবার 2 মার্কের প্রশ্নগুলো একবারটি দেখে নাও। তারপর হচ্ছে শুরু হচ্ছে তোমার 3 মার্কের যে প্রশ্ন, সেই 3 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। দেখো 7 নাম্বার যে স্কুল, সেই 7 নাম্বার স্কুলের প্রশ্নগুলো কিন্তু আলোচনা করছি। দেখো ভিডিওটা লং হচ্ছে, অবশ্যই যদি চ্যানেল নতুন হয় তো অবশ্যই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো, কারণ তোমার সাপোর্ট খুব খুব এই মুহূর্তে আমার প্রয়োজন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো, আমি বারবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফুল ওয়াচ করো। আর আগের ভিডিওগুলো যারা দেখো অবশ্যই তারা কিন্তু ভিডিওগুলো দেখে নাও। আর আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন হতে চাও অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। দেখো 7 নম্বর যে স্কুল, সেই 7 নম্বর স্কুলের অ্যান্সারগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু করে নাও। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু অ্যান্সারগুলো দেখানো আছে। এই পর্যন্ত MCQ হয়ে যাওয়ার পর তোমাদের দেখবে শূন্যস্থান পড়ে রয়েছে, যেখানে
এসআইতে আর এর মান খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মনে হচ্ছে। এইটা নিয়ে আমি 3বার দেখলাম, 3টে স্কুলে কিন্তু দিয়েছে। এসআইতে আর এর মান হচ্ছে 8.314 জুল পার মিটার। ড্যাশ কেলভিনে উষ্ণ জলের ঘনত্ব সর্বোচ্চ হয় 277 কেলভিনের। পদার্থের তাপ পরিবাহিত কে হলে তাপীয় রোধাঙ্ক কি হবে? তাপীয় রোধাঙ্ক হবে K সমান 1/K। এসটিপিতে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে? অর্থাৎ এসটিপি বলেছে মানে 22.4 লিটার। এটা আমি কিন্তু জানি। ড্যাশ লেন্সের সর্বাধিক অসৎ বিম্ব গঠন করে অবতল লেন্স। 1 কিলোওয়াট সমান ড্যাশ জুল সমান 36 লক্ষ জুল। তারপর সত্য মিথ্যাগুলো আমাকে দেখে নেওয়ার প্রথমটা হবে সত্য, সত্য, মিথ্যা, সত্য, সত্য, সত্য এবং মিথ্যা। তারপরে দেখে নেওয়া স্তম্ভ বেলনটা। প্রথমে সন্ধিগত মৌলের নাম হচ্ছে মিথাইল, নোবেল গ্যাসের নাম হচ্ছে সিলভার, ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিড, তেজস্ক্রিয় মৌল হচ্ছে রেডন, একটা তেজস্ক্রিয় মৌল। আশা করি ছকটা তোমরা দেখে নিয়েছি। তারপর 2 মার্কের প্রশ্নটা তোমরা দেখে নাও। না, তার আগে তোমাদের রয়েছে একটি বাক্যে উত্তর দাও, সেই প্রশ্ন দেখে নাও। একটি আদর্শ অ্যাম্পিয়ারের রোধ কত হওয়া উচিত? 0। 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কেলভিনের মধ্যে কোনটির তাপমাত্রা সব থেকে বেশি? উত্তর হবে 30 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা, তার উত্তরটা কিন্তু সবসময় বেশি হবে। কি করে বেশি হচ্ছে? কারণ 30 ডিগ্রি সেলসিয়াস প্লাস 273 যোগ করে 303 কেলভিন হচ্ছে, সেহেতু 300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটা সবসময় বেশি হবে। এসআইতে তড়িৎ চলন বলের একক হচ্ছে ভোল্ট। এসআইতে তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। এলপিজি পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। একটি তীব্র তড়িৎ বিশ্লেষণের নাম হচ্ছে রেজিস্ট্রার। তড়িৎ বিশ্লেষণের যে পাতে রাখা হয় সেটা হচ্ছে অ্যাম্পিয়ার বলা হয়। অ্যালকোহলিক সংক্ষেপ তোমরা দেখে নাও। তারপর 2 মার্কের প্রশ্নগুলো একবার তোমার চোখ বুলিয়ে নাও। তারপর এখান থেকে 3 মার্কের প্রশ্ন শুরু হচ্ছে। আমি কিন্তু বারবার করে বলছি ভিডিওটা ফুল ওয়াচ করবে, স্কিপ করবে না। চ্যানেল থেকে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ হাইমাদের সমস্ত সাবজেক্টের সাজেশন এবং টেস্ট পেপার সমাধান সবার আগে পাওয়ার জন্য। তারপর এটা আমাদের 8 নম্বর স্কুল, দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে কয়লা খনিতে জমে থাকা কোনো গ্যাসটি জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে কয়লা খনিতে কোনটি জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়? না, মিথেনটা কিন্তু ব্যবহার করা হয় থাকে। আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় যে উষ্ণতা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। একটি ত্রিপরমাণু গ্যাসে 24 হলে তার ঘনত্ব কত হবে? 48। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন তড়িৎ পরিবাহিতার মাত্রার একক হচ্ছে কি? ml টু দি পাওয়ার -1, T টু দি পাওয়ার -3, থিটা টু দি পাওয়ার 1। কোনো সমতল দর্পণে তোমার দিকে 20 সেমি বেগে এগিয়ে এলে এই দর্পণের সাপেক্ষে প্রতিসরাঙ্ক বেগ কত হবে? না, এর বেগ হবে 40 সেমি। তারপর হচ্ছে বিক্ষেপণ অবস্থায় কোন বর্ণের আলোর তীব্রতা সর্বনিম্ন হয়ে থাকে? লাল। তারপর হচ্ছে কোন বর্তনীতে 1 বিভব প্রবাহের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে তড়িৎ কত হবে? 1 ওয়াল্ট হবে। তারপরে প্রশ্ন তোমরা কিন্তু দাগিয়ে নাও। আশা করি কোনো অসুবিধা হবে না। অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো, কমেন্টে আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দেবো। আর কোনো প্রকার প্রশ্ন যদি আমি ভুল অ্যান্সার দিয়ে থাকি তার জন্য আমি খুব দুঃখিত। মানুষের মাত্রেই কিন্তু ভুল হয়ে থাকে, কেউ খারাপ মাইন্ডে ব্যাপারটা নেবে না। তার পরবর্তী প্রশ্ন দেখো। তার পরবর্তী অ্যান্সারগুলো কিন্তু তোমরা কিন্তু করে নাও খাতাতে, খুব সুন্দরভাবে নোট ডাউন করে নাও। আশা করি কোনো প্রকার অসুবিধা হবে না। তারপরে এই লং কোশ্চেনগুলো তোমরা কিন্তু একবারটি চোখ বুলিয়ে নাও। দেখতে পাচ্ছ এটা তোমাদের 9 নম্বর স্কুল, আর একটা স্কুল হয়তো বাকি রয়েছে। প্রথম প্রশ্ন করেছে এম সমান, এটা আমরা আগেই করেছি না, এম সমান 2D। তারপর পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন চাপের এসআই হচ্ছে কি? না, জাইন পার বর্গ মিটার। তারপর যে তাপ সঞ্চালনের কোন পদ্ধতির মাধ্যমে কণাগুলি স্থান বিচ্যুত হয় না? এটা হবে পরিচলন। একটি গলীয় দর্পণে বক্রতা 20 হলে তার ব্যাসার্ধ কত হবে? না, 5। প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিচলনের ক্ষেত্রে সর্বাধিক বিচ্যুতিযুক্ত কণা হচ্ছে বেগুনি। 5 ওয়াল 10 ওয়াল রোধ দুটি শ্রেণীর মধ্যে যুক্ত করলে সমবায় তুল্য রোধ কত হবে? না, এর সমবায় তুল্য রোধ হবে 15 ওয়াল্ট। বিভব প্রবাহের মাত্রা যন্ত্রের নাম হচ্ছে কি? না, বিভব প্রবাহের মাত্রা হয় তোমাদের অ্যামিটারের সাহায্যে। একটি আদর্শ অ্যামিটারের রোধ কত হওয়া উচিত? 0। নিচের কোনটি সমযোগী বর্তমান রয়েছে? সমযোগী যোগ বর্তমান অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে। তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন ঘটনা হচ্ছে কি? শুধু ক্যাটায়ন অ্যানায়ন উভয়ের মধ্যে ঘটে। জার্মান সিলভার থাকে না, এখানে জার্মান সিলভার কোনটা থাকে না? এখানে জিঙ্ক থাকে না। স্বাভাবিক তেজস্ক্রিয় নিউক্লিয়াস নিউট্রন এবং প্রোটনের সংখ্যার অনুপাত কত?
না 1.5 কম। দীর্ঘ পর্যায় সারিত শ্রেণীর সংখ্যা কয়টি? 18টি। এলপি প্রধান উপাদান হচ্ছে কি? বিউটেন। নিচে কোনটি অ্যালডিহাইডের কার্বনযুক্ত যৌগ? সিএইচও। বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে সূর্যের অতিবেগুনি রশ্মি শোষিত হয়ে থাকে? ওজোন স্তর বা ওজোন স্তরের মধ্যে। মোটর গাড়ি হেলমেট ক্ষেত্রে ব্যবহার করা হয়? মোটর গাড়ি হেলমেটের ক্ষেত্রে ব্যবহার করা থাকে। আমরা আগেই পড়েছি, আশা করি পারবে। আশাটা কিন্তু আর বলে দিচ্ছি না। শূন্য মাধ্যমে আলো বেগ হতো 3:10⁸ মিটার পার সেকেন্ড। বক্সাইট হলো ড্যাশ ধাতুর আকরিক? অ্যালুমিনিয়াম। লো। 1 ভোল্ট সমান ড্যাশ জুল। আমি আগেই অ্যান্সার করে দিয়েছি, আর করবো না। তাপের পরিবাহিত এসআই একক, এটাও করে দিয়েছি, আগে আর করবো না। নিয়ন একটি নিষ্ক্রিয় মৌল? সত্য। ইউরিয়াম একটি অজগত, এটা হচ্ছে মিথ্যা। অ্যামোনিয়া শুষ্ককরণ ব্যবহার করা হয়? সত্য। সব খনিজ আকর্ষণ খনিজ আকরণ, এটাও সত্য। অ্যামোনিয়া নিষ্ক্রিয় পাত্র ব্যবহার করা হয়? চরম খুবই ভালো, সত্য। তারপরে প্রশ্ন দেখো। Hi. Hello family members and welcome back to my channel. সো স্টুডেন্ট, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ পরবর্তী অ্যান্সারগুলো খুব সুন্দরভাবে কিন্তু করা রয়েছে। ছকপূরণটাও তোমরা কিন্তু দেখে নাও। আশা করি এই ভিডিও থেকে তোমরা কিন্তু শিখতে পারলে এবং তোমাদের কিন্তু সমস্যা সমাধান করতে পেরেছি। যদি সমস্যা সমাধান করতে পারি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো প্রথমে 3 মার্কের প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখে নাও। দেখতে পাচ্ছ এখান থেকে 3 মার্কের প্রশ্ন শুরু হচ্ছে। এটা যেহেতু আমার 10 নম্বর সেট, হ্যাঁ, এটা যেহেতু আমাদের লাস্ট সেট, আর কিন্তু ভৌতবিজ্ঞানে কোনো স্কুল নেই, তার কোনো প্রকার টেনশন করার কিন্তু কোনো দরকার নেই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলেই আমি মনে করি যথেষ্ট। কারণ এইটা একমাত্র চ্যানেল যেখানে হাইমাস সমস্ত সাবজেক্ট সাজেশন আপলোড করা হয়। বারবার করে অনুরোধ করছি, চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তোমার সাপোর্ট খুব খুব প্রয়োজন এই মুহূর্তে তোমার সাপোর্ট আমার কাছে খুব ইম্পর্টেন্ট। এক একটা সাবস্ক্রাইব এবং খুব দামি এবং ফুল ওয়াচ করবে, কারণ আমার ওয়াচ টাইম যত বাড়বে তত আমার রেঞ্জটা কিন্তু ইউটিউবের চ্যানেলটা গ্রো হবে। দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন কিন্তু আমি করে দিয়েছি। তারপর পরবর্তী প্রশ্ন দেখো। এসটিপিতে 2.25 লিটার আয়ত্ত অধিকরণ করে ড্যাশ 64 গ্রাম সালফারকে। কোনো ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র রৈখিক হয় না? বি। তেজস্ক্রিয় পরমাণু থেকে আলফা কণা নিঃসরণের ফলে উৎপন্ন হয় কি? না, আলফা কণার ফলে কি হয়ে থাকে? এর ফলে ঘর্ষণ কিন্তু বাড়তে থাকে। কোনো প্রকার দর্পণে বস্তু প্রতিবিম্ব সর্বদা ঘর্ষণ হয়ে থাকে অবতল দর্পণে। সর্বদা ত্রিভুজে 40 গ্রাম নির্গত হয়ে কোনোভাবে বিচ্যুতি গঠন করে থাকে। এখানে 40 গ্রাম বিচ্যুতি করে থাকে, 10 গ্রাম বিচ্যুতিকোণ হয়ে থাকে। দুটি সমবায়যোগ্য অক্ষম তারের একটি ব্যাসার্ধের অন্যটি দ্বিগুণ তারে দুটি রোধের পরিমাণ কত? 2:1। 240 ওয়াট 60 ওয়াট বাতির রোধ কত? আশা করি এটা পারবেন। এর রোধ হবে 960 ওহম। পদার্থ কোনটি পর্যায়গত ধর্ম নয়? তেজস্ক্রিয়তা। পদার্থ কোনটি তড়িৎ যৌগ নয়? NaCl। জলে তড়িৎ পদার্থের নাম হচ্ছে পিটি। লাভ পরিচয় পোষ করা H2SO4। ধাতু নিষ্কাশন করা হয় কোন পদার্থে? কার্বন বিজারণ। পিতলীয় পদার্থটার নাম হচ্ছে কার্বন এবং তামা এবং জিঙ্ক। ইথাইল গ্রুপটির নাম হচ্ছে কার্বন। তারপরে তোমার শর্ট প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখে নিতে হবে। আশা করি শর্ট প্রশ্ন তোমরা কিন্তু এখান থেকে করে নিতে পারবে। আর যে প্রশ্নগুলো আমি অ্যান্সার কিন্তু করে দিইনি, মনে করো তোমাদের এগুলো করতে হবে, কারণ আগের সেটগুলোতে কিন্তু আমি অ্যান্সার সেগুলো করে দিয়েছি। অবশ্যই তোমরা কিন্তু এখানে দেখে কিন্তু করে নেবে। দেখতে পাবে তারপর সত্য মিথ্যা প্রথমটা সত্য, মিথ্যা মিথ্যা, সত্য সত্য, মিথ্যা এবং সত্য। এই প্রশ্নটা তোমরা কিন্তু দাগিয়ে নাও। তারপরে প্রশ্ন দেখতে পাচ্ছ সর্বেক্ষা আলো বিজারক, ভালো বিজারক হ্যালোজেন হচ্ছে NaF। জলে অদাব্য অজৈব নাম হচ্ছে সোডিয়াম। এর সম্পৃক্ত হার H2SO6। সোডিয়াম পর বিশিষ্ট উপাদান নাম হচ্ছে I। দেখে নাও প্রত্যেকটা প্রশ্নটা। তারপরে 1 মার্কের প্রশ্ন তোমাদের আজকে ভিডিও যেগুলো আলোচনা পর্ব শেষ হচ্ছে। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া কোন প্রভাবে ব্যবহার করা হয়? এটা আশা করি তোমরা পারবে। লোহার চামচের উপর পলকে তড়িৎ বিশ্লেষ্য কি ব্যবহার করা হয়? রূপো। কারণ যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। কি শর্তে তড়িৎ চালক বল এবং বিভব প্রভেদ মান সমান হয়? একটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ এর জন্য। একটি বস্তুকে উত্তল লেন্সে রাখলে তারা ওই বস্তুটি প্রতিবিম্ব কি হবে? অসীমে গঠন করবে। চাপ এবং তাপমাত্রা কিরূপ অবস্থায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসে নিয়ে আচরণ করবে? উচ্চ তাপমাত্রায় ও নিম্ন চাপে। চাপ স্থির রেখে একটি গ্যাসের আদর্শ গ্যাসে দ্বিগুণ করলে তার আয়তন উষ্ণতা কি পরিবর্তন হবে? তার আয়তন উষ্ণতারও দ্বিগুণ হয়ে থাকবে।
কোনো বলকে তড়িৎ প্রবাহের সৃষ্টি কারণ ধরা হয় বিপরীত প্রভেদ। কোন ধরনের যৌগের বন্ধন কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। আয়নীয় যৌগের কোনো কিন্তু নির্দিষ্ট কোনো যৌগের বন্ধন নেই, মানে অভিমুখ নেই। তার পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও, 2 মার্কের যে প্রশ্নগুলো আসছে। সো স্টুডেন্ট, আমি আজকের ভিডিওতে তোমাদের ভৌত বিজ্ঞান যে এটা রয়েছে স্কুলের সেটগুলো রয়েছে সেটা কিন্তু মানে সলভ করে দিলাম যতগুলো প্রশ্ন রয়েছে। তাই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা সাবস্ক্রাইব করে যাবে অসংখ্য ধন্যবাদ। সো স্টুডেন্ট, ভিডিও শুরু করা শেষে একটা অনুরোধ, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে আমরা পাশে থাকবো, আর যারা সাবস্ক্রাইব করতে দেবে অসংখ্য ধন্যবাদ। এখন প্রায় রাত 1টা বাজতে চললো, আমি রাত 1টার সময় তোমাদের জন্য ভিডিও তৈরি করছি যাতে তোমাদের উপকার আসে। অবশ্যই আমি তোমাদের উপকার করি, তোমরা আমার উপকার করবে, এটুকু আমি ভরসা রেখে ভিডিওটা এইখানে শেষ করলাম। শেষে একটা অনুরোধ, ভালো থেকো, সুস্থ থেকো এবং এইভাবে চালিয়ে যাও। আগামীতে যাতে মাধ্যমিকে তোমরা ভালো রেজাল্ট করো সেটাই আমি এবং আমরা সকলেই চাই। এবং সমস্ত সাবজেক্টে এইরকম করে একটা ভিডিও সব যদি পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন নোটিফিকেশন অন করো। নেক্সট ভিডিও কী নিয়ে আনবো সেই টপিকটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করো, কারণ হাই মাদ্রাসা বোর্ডের এমন একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে কন্টিনিউ কিন্তু সাজেশন আপলোড করা হয়। তো বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।